নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পথের সাথী ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে চিরঞ্জিত। আধার কার্ডের নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ আপনাদেরকে দেখাবো আপনি যদি আপনার আধার কার্ডটিকে আপডেশন না করে থাকেন আপনি কি প্রবলেমের মধ্যে পড়তে পারেন, কোথায় আপনি আপডেশন করবেন তার বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবেন। আর বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারে। আপনারা আধার কার্ডটিকে যদি এখনো পর্যন্ত আপডেশন না করে থাকেন অবশ্যই আপনি নিয়ারেস্ট আধার সেন্টারে যান এবং অবশ্যই আপনারা আধার কার্ডটিকে আপডেশন করুন। যদি না আপনি এই কাজটি করে থাকেন তাহলে তাড়াতাড়ি অবশ্যই করে নিন। এই আধার কার্ড আপডেশনের মধ্যে আপনার কী করতে হবে, আপনার ফ্রেশ আপডেশন করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট আপডেশন করতে হবে এবং আপনার বায়োমেট্রিক যেটি ফ্রেশ আর বায়োমেট্রিক আর রেটিনা, এই তিনটি আপডেশন করতে হবে। এছাড়াও আপনাকে অবশ্যই আপনার ফোন নাম্বারটি এবং ইমেল অ্যাড্রেসে আপডেশন করে রাখবেন, পরবর্তীকালে আপনার এটি খুব প্রয়োজন হতে পারে। এই কথাটি আমার নয়, এটা আধার অফিসিয়াল নোটিফিকেশন আছে, আপনাদেরকে সরাসরি সেই নোটিফিকেশন নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আধারের একটা নোটিফিকেশান দিয়েছেন, যেখানে যদি আপনার ছোট অবস্থায় আপনি বায়োমেট্রিক করে থাকেন তাহলে আপনার 5 বছর পর আপনি একবার বায়োমেট্রিক করবেন এবং 15 বছর পরে আপনি একবার বায়োমেট্রিক অবশ্যই করে রাখবেন। এই বায়োমেট্রিক করতে গেলে আপনার কোনো রকম চার্জ লাগবে না, সেটি আপনি ফ্রি অফ কস্টে আপনি করতে পারবেন। তা অবশ্যই আপনারা এই কাজটি খুব তাড়াতাড়ি করে নিন, আর যাতে পরবর্তী সমস্যাগুলো যাতে পড়তে না হয় আপনাকে।